ইমানদার কখনো নামাজবিহীন থাকতে পারে না। ইমানদার বলে যদি দাবি করেন, আপনাকে ইমানদারের 1 নাম্বার শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ আপনাকে জামাতে সহকারে আদায় করা লাগবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার ভাইরা, আমরা ইমানদার বলে দাবি করি অথচ নামাজের কোনো খবর নাই। আমরা ইমানদার বলে দাবি করি, আমরা নামাজ পড়ি না। ও আল্লাহর বান্দা বান্দিরা, যদি আপনি নামাজ না পড়েন আপনার কখনো পরিচয় হতে পারে না, মুসলমান পরিচয় হতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন, কাফের আর মুসলমানের ভিতরে পার্থক্য হলো নামাজ। যার নামাজ ঠিক আছে তার সবকিছু ঠিক আছে। আল্লাহর নবী বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, সালাত হলো জান্নাতের চাবি। আল্লাহ রাসূল বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, যার নামাজ ঠিক হলো তার সবকিছু ঠিক হলো। যার নামাজ নাই তার কিছু নাই। নামাজ হলো দ্বীনের মাথা। জোরে বলেন কি? নামাজ হলো দ্বীনের মাথা। আমার ভাইরা, আল্লাহ না করুক আপনি রোড ঘাটে চলতেছেন, রোড ঘাটে চলার কারণে হঠাৎ করে আপনি অ্যাক্সিডেন্ট হয়ে গেলেন। এই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আপনার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এই মাথাটা আর দেখে বোঝা যাচ্ছে না আপনি সেই মানুষ। আমার ভাইরা, আপনার সেই বডিটা যদি নিয়ে আপনার বাবার কাছে নিয়ে আসা হয়, বলুন তো দেখি, আপনার যদি মাথা না থাকে ওই বডি দেখে আপনার বাবাকে আপনাকে শনাক্ত করতে পারবে নাকি? আমার ভাইরা, আপনার সেই বডিটা যদি আপনার মায়ের কাছে নিয়ে আসা হয়, বলুন তো দেখি আপনার মা আপনার সেই বডি দেখে চিনতে পারবে নাকি? আপনার আত্মীয় স্বজন চিনতে পারবে না, আপনার পাড়া প্রতিবেশী কেউ চিনতে পারবে না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেছেন, ও আমার সাহাবীরা আর আমার উম্মতে মুহাম্মদ, কিয়ামত পর্যন্ত শুনে রাখো, শুনে রাখো, যারা নামাজ নাই তার মানে তার মাথা নাই, যারা নামাজ আছে তার সবকিছু আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, নামাজের কোনো মাফ হয় না, পশ্চিমকালে নামাজের কোনো মাফ হয় না। আল্লাহ রাসূলের দরবারে অন্ধ একজন সাহাবী এসে ডাক দিয়ে বললেন, উম্মু মাকতুম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো চোখে কম দেখি, আমাকে নামাজের জন্য একটু রুখসত দেওয়া যায় না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়িতে পড়তে চাই, আমাকে একটু অনুমতি দেওয়া যায় না? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেছেন, ও আমার সাহাবী শোনো, তুমি অন্ধ হওয়ার পরে তোমাকে জামাতে সহকারে নামাজ আদায় করা লাগবে। প্রয়োজনে তোমার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত লম্বা একটা দড়ি টাঙ্গায় নেবে, ওই দড়িটা ধরে ধরে তুমি এসে জামাতের সহকারে নামাজ আদায় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ।